হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিস কমার্স গাইড। আজকে আমরা ক্যাশ বাজেটের সেকেন্ড ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ফার্স্টেই বলে দিই, এই যে পার্টিকুলার যে প্রবলেমটা তোমরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই পার্টিকুলার প্রবলেমের কোশ্চেন পেপার অ্যান্ড যে অ্যান্সার শিটটা আমরা আজকে প্রিপেয়ার করব সেটা আমাদের যে ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখানে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। এবার আমরা ডাইরেক্টলি যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের মধ্যে আছি। তো এই যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এটা খুব সিম্পল একটা প্রবলেম। এরপরে যে আমরা ভিডিওতে যাব, এরপরে থার্ড ভিডিও যখন আমরা শেয়ার করব, সেখানে কিছুটা অ্যাডভান্স কাইন্ড অফ প্রবলেম আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা একটা বেসিক আইডিয়ার জন্য, তোমাদের কনসেপচুয়াল যে বিল্ড আপটা আছে সেই বিল্ড আপটা আন্ডারস্ট্যান্ডিংটাকে ক্রিয়েট করার জন্য আমরা এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা বেশি সময় নষ্ট করে ডাইরেক্টলি প্রশ্নের মধ্যে আসি। তো প্রশ্নের মধ্যে যেরকম তোমরা দেখতে পাচ্ছ, এখানে বলছে কি, ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন supplied by AB Limited prepared a cash budget for the period from 1st September to 31st December 2023. তো 1st সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত আমাকে ক্যাশ বাজেট প্রিপেয়ার করতে বলেছে। এখানে মান্থলি ক্রেডিট পারচেস, ক্রেডিট সেলস, ওয়েজেস, সেলিং এক্সপেন্সেস অ্যান্ড ওভারহেড এর এক্সপেন্সেস চার্টটা আমাকে বলে দিয়েছে ফ্রম জুলাই টু ডিসেম্বর। জুলাই থেকে ডিসেম্বর আমাকে এক্সপেন্সেসের পুরো চার্টটা দিয়ে দিয়েছে। সেকেন্ড, আমাকে কিছু অ্যাডিশনাল ইনফরমেশনও কিন্তু শেয়ার করেছে। তো অ্যাডিশনাল ইনফরমেশন কী আছে? ফার্স্ট, expected cash balance on 1st September rupees 10,500 ক্যাশ ব্যালেন্সটা বলে দিয়েছে। নেক্সট, পিরিয়ড অফ ক্রেডিট অ্যালাউড টু ডেটার্স। তো ডেটার্সকে কত টাইম দেওয়া হয় পেমেন্ট করার জন্য? না, 2 months। যেদিন থেকে সেল হয়, ক্রেডিটে সেল হয়, সেল হবার 2 মাসের মধ্যে টাকাকে দিতে হয়। নেক্সট, পিরিয়ড অফ ক্রেডিট অ্যালাউড বাই ক্রেডিটার্স। তো এবি লিমিটেড যার থেকে গুডস পারচেস করছে বা র মেটেরিয়াল পারচেস করছে, সেই ক্রেডিটার্স কতদিন টাইম পিরিয়ড দিয়েছে? না, 1 month। 1 মাস পারচেসের 1 মাসের মধ্যে টাকাটা কিন্তু পেমেন্ট করতে হয়। নেক্সট, ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস, সেলিং এক্সপেন্সেস অ্যান্ড ওভারহেড। তো ওয়েজেস, সেলিং এক্সপেন্সেস অ্যান্ড ওভারহেড জন্য ল্যাগ টাইম কত? না, ওয়েজেস, সেলিং আর ওভারহেড পেমেন্ট করার জন্য ল্যাগ টাইম হচ্ছে 1 মাস। নেক্সট বলেছে সেলিং কমিশন অ্যাট দ্য রেট 2% অন সেল ইজ পেয়েবল 1 month আফটার সেল। তো এখানে সেলিং কমিশন পে করতে হয়, যেটা হচ্ছে 2%, সেটা হচ্ছে সেল হওয়ার ঠিক 1 মাস পরে পে করতে হচ্ছে। নেক্সট, এক্সপেন্ডিচার ফর মেশিনারি ওয়ার্থ রুপিস 50,000 ইজ পেয়েবল ইন অক্টোবর। তো অক্টোবর মাসে একটা মেশিনারির রিলেটেড এক্সপেন্ডিচার রয়েছে। লাস্ট, expected cash sales per month rupees 15,000, no commission is payable in cash basis। দ্যাট মিনস প্রত্যেক মান্থলি যে ক্যাশ সেলস হচ্ছে সেটা আমাদের এখানে বলছে 15,000, অ্যান্ড যেটা বলেছে ক্যাশ সেলসের ওপর কিন্তু কোনো ধরনের কমিশন পে করতে হয় না। তো এখানে যে সেলিং কমিশন যেটা দেওয়া আছে, এই সেলিং কমিশনটা যেটা বেসিক্যালি বলছে 2%, এটা হচ্ছে বেসিক্যালি ক্রেডিট সেলের ওপর পে করতে হয়। ক্যাশ সেলসের ওপর কিন্তু কোনো ধরনের সেলিং কমিশন নেই। তো এবারে আমরা আমাদের প্রশ্নের মধ্যে আসছি। তো আমরা সলিউশন শিটের মধ্যে চলে আসছি। তো সবার ফার্স্ট যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, আমরা ফার্স্ট যেটা করি সেটা হচ্ছে যে ক্যাশ ব্যালেন্স দেওয়া আছে, ক্যাশ ব্যালেন্স, সেই ক্যাশ ব্যালেন্সটা ফার্স্ট আমরা এখানে আমাদের পুট করে নেব। তো ফার্স্ট ক্যাশ ব্যালেন্স যেটা দেওয়া আছে সেপ্টেম্বর মাসে, সেটা হচ্ছে 10,500 টাকা। তো সেপ্টেম্বর মাসে আমরা ক্যাশ ব্যালেন্সটা লিখে নেব 10,500 টাকা। নেক্সট আমাদের যেটা করতে হবে সেটা ফার্স্ট আমরা করে নিচ্ছি আমাদের একদম লাস্ট যে ইনফরমেশন, অ্যাডিশনাল ইনফরমেশন যেটা দেওয়া ছিল, সেটা দেওয়া ছিল
এক্সপেক্টেড ক্যাশ সেলস পার মান্থ বলে দেওয়া আছে। এই ক্যাশ সেলসটা আমরা আগে এন্ট্রি করে নিচ্ছি। ক্যাশ সেলস হচ্ছে আমাদের রিসিপ্টের মধ্যে আসবে, তো এখানে আমরা লিখছি ক্যাশ সেলস। তো এভরি মান্থে ক্যাশ সেলস হবে কত টাকা? 15,000। তো এভরি মান্থে আমরা 15,000 কিন্তু এন্ট্রি করে নেব। নেক্সট যেটা আমাদের করতে হবে, ফার্স্ট ক্যাশ সেলস করে নেবে। সেকেন্ড যে এন্ট্রিটা করবে সেটা আমাদের বলেছিল ক্রেডিট রিলেটেড, ক্রেডিট অ্যালাউড টু ডেটার্স। দ্যাট মিনস ক্রেডিট ডেটার্সরা কত মাস পর টাকা দেবে? না 2 মাস পরে। দ্যাট মিনস আমরা এখানে আগে লিখছি ডেটার্স থেকে যে টাকাটা পাবো সেটাকে বলা হয় কালেকশন ফ্রম ডেটার্স। কালেকশন ফ্রম ডেটার্স। দ্যাট মিনস ফার্স্ট মান্থটা হচ্ছে আমাদের সেপ্টেম্বর। তো সেপ্টেম্বর মাসের যে কালেকশনটা হবে সেটা তার 2 মান্থস আগের মান্থে যে সেলটা হয়েছে ঠিক সেই মান্থের কালেকশনটা। তো সেপ্টেম্বরের ঠিক আগের মান্থটা হচ্ছে আমাদের আগস্ট, অ্যান্ড তার আগের মান্থটা হচ্ছে জুলাই। দ্যাট মিনস জুলাই মান্থে যে ক্রেডিটে সেল হয়েছে সেই সেলের টাকা কিন্তু পাওয়া যাবে সেপ্টেম্বরে। তার মানে সেপ্টেম্বর মান্থে যে কালেকশন ফ্রম ডেটার্সটা হবে ঠিক তার 2 মাস আগের হওয়া সেলসের ওপর। তো 2 মাস আগে, দ্যাট মিনস 2 মাস আগে হচ্ছে সেপ্টেম্বরের আগের মান্থ হচ্ছে আগস্ট, এবং তার আগের মান্থ হচ্ছে জুলাই। তো জুলাই মান্থে যে সেলটা হবে সেই সেলের টাকাটা পাওয়া যাবে সেপ্টেম্বর মাসে। তো জুলাই মাসের যে সেলটা হচ্ছে সেটা হচ্ছে 1,60,000। তো আমরা সেপ্টেম্বর মাসে কালেকশানে লিখব কালেকশন ফ্রম ডেটার্স 1,60,000। এবার নেক্সট আছে অক্টোবর। অক্টোবর মাস তার ঠিক 2 মাস আগে। তো অক্টোবর মাসের যেটা আছে সেটা তার 2 মাস আগে সেপ্টেম্বর আগস্ট। দ্যাট মিনস আগস্টে যে সেলটা হয়েছে সেই সেলটা হচ্ছে 1,85,000। এই সেলের টাকাটা পাওয়া যাবে কিন্তু অক্টোবর মান্থে। তো 1,85,000 রিসিভ করবে ইন দ্য মান্থ অফ অক্টোবর, 1,85,000। নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে নভেম্বর। নভেম্বর মান্থে যেটা রিসিভ করবো তার ঠিক 2 মাস আগে, অক্টোবর সেপ্টেম্বর। সেপ্টেম্বর মাসে টোটাল সেল হচ্ছে 2,10,000। এই সেপ্টেম্বর মাসের যে ক্রেডিট সেল রয়েছে সেটা আমরা রিসিভ করব নভেম্বরে। তাহলে আমরা এটা নভেম্বরের মধ্যে লিখছি 2,10,000। নেক্সট আমাদের রয়েছে ডিসেম্বর। ডিসেম্বরের মান্থের যেটা রিসিভ হবে সেটা হচ্ছে অক্টোবর মাস, নভেম্বর, অক্টোবর। অক্টোবর মাসে আমাদের ক্রেডিট সেল হচ্ছে 2,45,000। তো আমরা ডিসেম্বর মাসে লিখছি 2,45,000। তো যদি এইরকমভাবে আমাদের টাইম ল্যাগ দেওয়া থাকে তো টাইম ল্যাগের কম্পোনেন্টগুলো কিন্তু আমরা এইভাবে সলভ করব। নেক্সট আমরা পরেরটায় চলে আসব। পরের যে অ্যাডজাস্টমেন্ট আমাদের দিয়েছিল সেটা হচ্ছে পিরিয়ড অফ ক্রেডিট অ্যালাউড বাই ক্রেডিটার্স। তো ক্রেডিটার্স যে ক্রেডিট পিরিয়ড দিয়েছে, দ্যাট মিনস আমরা যে ক্রেডিট পারচেস করছি, ক্রেডিট পারচেস করলে আমাদের ক্রেডিটার্স অ্যাকচুয়ালি আসে। তো ক্রেডিট পারচেসের যে টাকাটা পেমেন্ট করতে হবে কখন, তো ক্রেডিটার্সের জন্য টাইম ল্যাগ দেওয়া হয়েছে 1 মান্থ। তো আমি ক্রেডিট পারচেস করলাম আজকে, দ্যাট মিনস এই মান্থটা আমরা যেই মান্থে রেকর্ডিং করছি সেই মান্থটা হচ্ছে এটা হচ্ছে জুন মাস। জুন মাস দ্যাট মিনস 1 মাস পরে, আজকে জুন মাসের 20 তারিখ। তো 20 তারিখের ঠিক পরের মাসের 20 তারিখের মধ্যে কিন্তু আমাকে যে ক্রেডিট পারচেসের টাকা কিন্তু পেমেন্ট করতে হয়। তো ঠিক এখানেও তাই বলেছে, ক্রেডিট অ্যালাউড করেছে আমাকে কত মাসের জন্য? 1 মান্থের জন্য। দ্যাট মিনস এখানে যদি আমরা ক্রেডিট পারচেসটাকে ফলো করি তাহলে আমাদের স্টার্ট হচ্ছে সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বর মাসের ঠিক আগের মান্থ হচ্ছে আগস্ট। আগস্ট মাসে পারচেস হয়েছে কত? 92,000। এই 92,000 কিন্তু আমাকে পেমেন্ট করতে হবে কোন মান্থে? না, আমরা চলে আসছি পেমেন্টের মধ্যে, এখানে লিখি পেমেন্ট টু ক্রেডিটার্স। তো ফার্স্ট যে মান্থ আছে সেপ্টেম্বর, তো সেপ্টেম্বর মান্থে যে পেমেন্টটা হবে সেটা হচ্ছে লাস্ট মান্থের, দ্যাট ইজ আগস্ট মান্থ। আগস্ট মান্থে আমাদের টোটাল যে ক্রেডিট পারচেস হয়েছিল সেটা হচ্ছে 92,000। দ্যাট এবার নেক্সট আছে অক্টোবর। অক্টোবর ঠিক তার আগের মাসের পারচেসটাকে পেমেন্ট করতে হবে, ক্রেডিট পারচেসের অ্যামাউন্টটা, দ্যাট ইজ 1 লাখ। তো এখানে আমরা অ্যামাউন্টটা পুট করছি 1 লাখ। নেক্সট আমাদের নভেম্বর মান্থ আছে। নভেম্বর মিনস অক্টোবরের ক্রেডিট পারচেস আমাকে পেমেন্ট করতে হবে, দ্যাট ইজ 1,20,000। তো আমরা নভেম্বর মান্থে এন্ট্রি করছি 1,20,000। নেক্সট তারপরে রয়েছে আমাদের ডিসেম্বর। ডিসেম্বরে যে পেমেন্টটা হবে সেটা হচ্ছে
নভেম্বর মান্থের পেমেন্টটা। তো নভেম্বর মান্থে আমাদের ক্রেডিট পারচেস হচ্ছে 90,000। তো আমরা ডিসেম্বরে অ্যামাউন্টটা পুট করছি, সেটা হচ্ছে 90,000। এটা গেল আমাদের ক্রেডিট ডেটার্স পেমেন্ট অ্যান্ড ক্রেডিটার্স পেমেন্ট। নেক্সট আমাদের যে পেমেন্টটা আছে সেটা হচ্ছে ল্যাগ ইন পেমেন্ট ফর ওয়েজেস রিলেটেড পেমেন্ট রয়েছে। তো ওয়েজেস, সেলিং এক্সপেন্সেস অ্যান্ড ওভারহেড এগুলো সবকটাই টাইম ল্যাগ বা ক্রেডিট পিরিয়ডটা হচ্ছে 1 মান্থ। তো ক্রেডিট যে টাইমটা অ্যালাউ করা হয়েছে ফ্রম ওয়েজেস, সেলিং এক্সপেন্সেস অ্যান্ড ওভারহেডের জন্য সেটা হচ্ছে 1 মান্থ। তো 1 মান্থ আমাকে এখানে কিন্তু ক্রেডিট পিরিয়ড দিয়েছে। তো এখানে আমরা পেমেন্টের মধ্যে চলে আসছি। ফার্স্ট ওয়েজেস, দ্যাট মিনস সেপ্টেম্বর মান্থে যে কালেকশনটা পেমেন্টটা করতে হবে সেটা হচ্ছে তার লাস্ট মান্থেরটা। তো প্রিভিয়াস মান্থ হচ্ছে সেপ্টেম্বর, আগস্ট। তো আগস্ট মান্থে ওয়েজেস কত হয়েছে? আগস্ট মান্থের ওয়েজেস আছে 37,000। তো সেই পেমেন্টটা এখানে আমরা বসাবো। সেপ্টেম্বর মাসে আমি পেমেন্ট করবো 37,000। নেক্সট আছে আমাদের অক্টোবর মান্থ। অক্টোবর ঠিক আগের মান্থ হচ্ছে আমাদের সেপ্টেম্বরে আমাদের ওয়েজেস আছে 42,000, সেটা আমরা পেমেন্ট করব অক্টোবর মান্থে। তো অক্টোবর মান্থে আমরা লিখছি 42,000। নেক্সট আমাদের রয়েছে নভেম্বরের ঠিক আগের মান্থ হচ্ছে অক্টোবর মাসে ওয়েজেস হয়েছে কত? 49,000 ডিউ হয়েছে। তো সেটা নভেম্বর মান্থে পে হবে 49,000। নেক্সট আমাদের যেটা রয়েছে ডিসেম্বরের পেমেন্টটা হবে নভেম্বরের যে ডিউটা ছিল। তো ডিউ হচ্ছে 35,500। তো এখানে আমরা পুট করছি 35,500। তো নেক্সট আমাদের যেটা এক্সপেন্সেস রয়েছে সেলিং এক্সপেন্সেসেরও সেম এন্ট্রি হবে। সেলিং এক্সপেন্সেস সেম এন্ট্রি। সেপ্টেম্বর মান্থের পেমেন্টটা হবে আমাদের আগস্ট মান্থের আমার সেলিং এক্সপেন্সেস হচ্ছে 9,500, 9,500। নেক্সট অক্টোবরের পেমেন্টটা হবে সেপ্টেম্বরের সেলিং এক্সপেন্স হচ্ছে 10,500। নেক্সট আমাদের নভেম্বরের পেমেন্ট হবে অক্টোবরের যে সেলিং এক্সপেন্সেস ডিউ হয়েছে সেটা হয়েছে কত? 12,500। তো 12,500। নেক্সট ডিসেম্বরে পেমেন্টটা হবে ঠিক তার প্রিভিয়াস ইয়ার, দ্যাট ইজ নভেম্বরের টোটাল সেলিং এক্সপেন্সেস ডিউ হয়েছে 8,900। তো এখানে আমার এন্ট্রি করে নিচ্ছি 8,900। তো আর একটা লাস্ট এক্সপেন্সেস আছে, দ্যাট ইজ ওভারহেড। তো ওভারহেডের ডিউ কত না? ওভারহেডের ডিউ 1 মান্থ, দ্যাট মিনস সেপ্টেম্বরের যে পেমেন্টটা করতে হবে সেটা তার প্রিভিয়াস মান্থেরটা। তো প্রিভিয়াস মান্থ হচ্ছে আগস্টের ওভারহেড এক্সপেন্সেস হচ্ছে 11,500। তো আমরা আমাদের পেমেন্টের মধ্যে ওভারহেডটা এন্ট্রি করে নিচ্ছি, সেখানে 11,500। নেক্সট অক্টোবরের প্রিভিয়াস মান্থ হচ্ছে সেপ্টেম্বর, সেখানে আমাদের ওভারহেড ডিউ হয়েছে 13,000। তো সেটা পেমেন্ট হয়ে যাবে অক্টোবর মান্থে 13,000। নেক্সট নভেম্বর মান্থের প্রিভিয়াস মান্থ হচ্ছে অক্টোবর, দ্যাট ইজ সেখানে ওভারহেড ডিউ হয়েছে 14,500। তো নভেম্বরে আমরা লিখছি 14,500। নেক্সট তারপর ডিসেম্বরের প্রিভিয়াস মান্থ হচ্ছে নভেম্বর হচ্ছে 10,500। তো এইটা এখানে আমরা এন্ট্রি করে নেব 10,500। তো এখানে আমাদের ওয়েজেস, সেলিং এক্সপেন্সেস, ওভারহেড রিলেটেড এন্ট্রি হয়ে গেছে। নেক্সট যে এন্ট্রিটা রয়েছে সেটা দ্যাট ইজ সেলিং কমিশন। তো সেলিং কমিশন কত না? সেলসের ওপর 2% পেয়েবল অন দ্য মান্থ, পেয়েবল 1 মান্থ আফটার সেলস। তো এটা পেমেন্ট হবে আফটার 1 মান্থ অফ সেল। তো সেলিং এক্সপেন্সেস অ্যান্ড লাস্ট এন্ট্রি যেটা বলেছিল সেখানে আমাকে বলেছে নো কমিশন ইজ পেয়েবল ইন ক্যাশ বেসিস। দ্যাট মিনস সেলিং কমিশন যেটা পেমেন্ট হবে সেটা অনলি ফর ক্রেডিট সেলস। তো ক্রেডিট সেলসের উপর বেস করে যে ক্রেডিট সেলস যেটা রয়েছে তার উপরই সেলিং কমিশন পেমেন্ট হবে। কোন ক্যাশ যে সেলস হয়েছে তার উপর কিন্তু সেলিং কমিশন নেই। তো এখানে নেক্সট যে এক্সপেন্সেসটা পেমেন্টে আছে সেটা হচ্ছে সেলিং কমিশন। তো সেলিং কমিশনের পেমেন্টটা হচ্ছে অন ক্রেডিট সেলসের ওপর, সেটা পেমেন্ট হবে অনলি ক্রেডিট সেলসের ওপর, এবং তার টাইম ল্যাগটা হচ্ছে 1 মান্থ।
তো 1 মান্থ প্রিভিয়াস মান্থে যে সেলটা হয়েছে ক্রেডিটে সেই সেলসের ওপর কত না 2% কমিশন কিন্তু পেমেন্ট করতে হবে। তো সবার প্রথম সেপ্টেম্বর মান্থের ঠিক প্রিভিয়াস মান্থ হচ্ছে আগস্টে আমার ক্রেডিট সেল হচ্ছে 1,85,000, এর ওপর 2% আমাকে কমিশন পে করতে হবে, দ্যাট ইজ 3,700। তো আমরা সেপ্টেম্বর মান্থে যেটা আছে সেটা লিখছি 3,700। নেক্সট যে মান্থটা রয়েছে সেটা হচ্ছে আমাদের অক্টোবরের প্রিভিয়াস মান্থ হচ্ছে আমাদের সেপ্টেম্বর। তো সেপ্টেম্বরে আমাদের কত ক্রেডিট সেল আছে না 2,10,000 মাল্টিপ্লাই বাই 2%, দ্যাট ইজ 4,200 আমাদের কিন্তু সেলিং কমিশন পে করতে, 4,200। এবার নভেম্বর মান্থে প্রিভিয়াস মান্থ হচ্ছে আমাদের অক্টোবর। তো অক্টোবরে ক্রেডিট সেলস হচ্ছে 2,45,000 মাল্টিপ্লাই বাই 2%, দ্যাট ইজ 4,900। তো 4,900 পেমেন্ট হবে কিন্তু নভেম্বরে, 4,900। নেক্সট আমাদের রয়েছে ডিসেম্বর মান্থ। তো ডিসেম্বর মান্থের প্রিভিয়াস মান্থ হচ্ছে আমাদের নভেম্বর। তো নভেম্বরে আমাদের যে ক্রেডিট সেল হচ্ছে দ্যাট ইজ 1,78,000 মাল্টিপ্লাই বাই 2%, দ্যাট ইজ 3,560। তো এটা আসবে 3,560। তো সেলিং কমিশন যেটা পেমেন্ট করতে হবে সেটা হচ্ছে 3,560। নেক্সট আমরা আসছি আমাদের প্রশ্নে। নেক্সট যে প্রশ্নটা দেওয়া হয়েছে দ্যাট ইজ এক্সপেন্ডিচার ফর মেশিনারি। তো এক্সপেন্ডিচার ফর মেশিনারি যেটা বলেছে সেটা হচ্ছে 50,000 পেয়েবল ইন দ্য মান্থ অফ অক্টোবর। তো অক্টোবর মান্থে মেশিনারি রিলেটেড এক্সপেন্ডিচার রয়েছে যার পেমেন্ট হচ্ছে 50,000। তো পেমেন্টের মধ্যে আমরা লিখব এক্সপেন্ডিচার ফর মেশিনারি। তো ইন দ্য মান্থ অফ অক্টোবর, তো অক্টোবর মান্থে আমরা কি করব, এই 50,000টা এন্ট্রি করব, আর বাকি মান্থে কিন্তু আমরা বাকি মান্থে কোনো পেমেন্ট হবে না, তার জন্য আমরা ড্যাশ করে দিয়েছি সেগুলো। তো নেক্সট এরপরে যেটা রয়েছে আমরা সমস্ত এন্ট্রি করে ফেলেছি। এরপরে লাস্ট যে কাজটা আমাদের করতে হয় সেই কাজটা হচ্ছে ব্যালেন্স করা। তো সবার ফার্স্ট আমরা ব্যালেন্স করব সেপ্টেম্বর মান্থকে। তো সেপ্টেম্বর মাসের টোটাল রিসিপ্ট ক্যালকুলেট করতে হবে, অ্যান্ড টোটাল পেমেন্ট যেটা রয়েছে সেই টোটাল পেমেন্ট আমরা কি করব, ক্যালকুলেট করব। তো সবার প্রথম আমরা টোটাল রিসিপ্ট যেটা রয়েছে সেটা আগে ক্যালকুলেট করে নিচ্ছি। 10,500 প্লাস 15,000 প্লাস 1,60,000, তো টোটাল আসছে 1,85,500। এবার আমরা পেমেন্টটাকে অ্যাড করে নিই, 92,000 প্লাস 37,000 প্লাস 9,500 প্লাস 11,500 প্লাস 3,700, টোটাল আসছে 1,53,700। তো মাইনাস করে দেবো 1,85,500 থেকে 1,53,700। তো এখানে যে ব্যালেন্সটা আসছে দ্যাট ইজ 31,800, এখানে ব্যালেন্স আসছে 31,800, দ্যাট ইজ এটা হচ্ছে ক্লোজিং ক্যাশ। এই যে ব্যালেন্সটা আসছে ক্লোজিং ক্যাশ ব্যালেন্স, এটা হচ্ছে টোটাল পেমেন্ট। এটাকে আমরা মার্কিং করছি অ্যাজ এ বি। ওপরে যে টোটাল রিসিভড হয়েছে এটাকে রিসিভ করছি টোটাল রিসিভড বলে, এটাকে মার্কিং করছি এ। অ্যান্ড ক্লোজিং ক্যাশ ব্যালেন্স যেটা আসছে দ্যাট ইজ এ মাইনাস বি করে। ক্লোজিং ক্যাশ ব্যালেন্স যেটা আমরা পাচ্ছি টোটাল রিসিভ থেকে টোটাল পেমেন্টটাকে মাইনাস করার পর, তো এ মাইনাস বি করে আসছে। তো নেক্সট এরপরে আমরা কি করব, অক্টোবর মান্থটাকে, তো সেপ্টেম্বর মান্থের ক্লোজিং ব্যালেন্স হচ্ছে ক্যাশ ব্যালেন্স হচ্ছে 31,800, সেটা কিন্তু নেক্সট মান্থ দ্যাট ইজ অক্টোবর মাসের ওপেনিং ব্যালেন্স 31,800। এবার আমরা সেম প্রসেসে যাব, অক্টোবর মান্থকে ক্লোজ করব। 31,800 প্লাস 15,000 প্লাস 1,85,000, তাহলে 2,31,800।
এবার পেমেন্টটাকে যোগ করে নিই 1 লাখ প্লাস 42,000, 10,500, 13,000, 4,200 and 50,000. 2,19,700 minus 2,31,800, that is 12,100. তো ওপেনিং ব্যালেন্স, এই ব্যালেন্সটা আমার নেক্সট নভেম্বর মান্থের ওপেনিং ব্যালেন্স হয়ে যাবে 12,100. সেম রিসিপ্টটাকে টোটাল করে নেবো 12,100 প্লাস 1,15,000 প্লাস 2,10,000, তো টোটাল আসছে 2,37,100. পেমেন্ট টোটাল 1,20,000, 49,000, 12,500, 14,500, 4,900, টোটাল আসছে 2,09,000 মাইনাস 2,37,100, দ্যাট ইজ 36,200 হচ্ছে আমাদের ক্লোজিং ক্যাশ ব্যালেন্স। এই ব্যালেন্সটাই আমাদের চলে যাবে ডিসেম্বরে 36,200। এবার ব্যালেন্স করে নেবো 36,200 প্লাস 15,000 প্লাস 2,45,000, টোটাল আসছে 2,96,200। এবার আমরা ডিসেম্বরের টোটাল পেমেন্ট, দ্যাট ইজ 90 প্লাস 35,500 প্লাস 8,900, 10,500, 3,560, 1,48,460 মাইনাস 2,962,000, তো ব্যালেন্স আছে 1,47,740। তো এরমভাবে কিন্তু আমরা ব্যালেন্সটাকে করব প্রত্যেকটার ব্যালেন্স। তো 1 মান্থের ক্লোজিং ব্যালেন্স যেটা তোমরা ক্যাশ বুকে করেছো, কোনো মান্থের ক্লোজিং ব্যালেন্স নেক্সট মান্থের আমাদের ওপেনিং ব্যালেন্স হয় সেই সেম অ্যামাউন্টটাই এন্ট্রি হবে। এখানে যে ক্লোজিং ক্যাশ ব্যালেন্স আসবে সেপ্টেম্বর মাসে, সেই ক্লোজিং ব্যালেন্সটা আমরা অক্টোবর মান্থে এন্ট্রি করব, দেন টোটাল রিসিপ্টটাকে বের করব, ঠিক একই রকমভাবে পেমেন্টটাকে যোগ করব, দেন আবার টোটাল রিসিপ্ট টোটাল পেমেন্ট মাইনাস হবে, ব্যালেন্স আসবে। ব্যালেন্স যেটা এসছে অক্টোবরে সেই ব্যালেন্সটা আমরা নভেম্বরে এন্ট্রি করব, নভেম্বরের টোটাল রিসিপ্ট বেরোবে, দেন টোটাল পেমেন্ট এন্ট্রি হবে, দেন আবার এ মাইনাস বি টোটাল রিসিপ্ট থেকে টোটাল পেমেন্ট মাইনাস হয়ে যাবে। নেক্সট যে ব্যালেন্সটা আসবে নভেম্বরে সেই ব্যালেন্সটাই আমরা ডিসেম্বরে এন্ট্রি করব, দেন টোটাল পেমেন্ট রিসিপ্ট এন্ট্রি হবে, যোগ করা হবে, দেন টোটাল পেমেন্টটাকে আমরা যোগ করে ব্যালেন্স করব। তো এরকমভাবেই আমরা কিন্তু ক্যাশ বাজেট কিন্তু প্রিপেয়ার করব। এটা হচ্ছে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমাদের তোমাদেরকে এটা দেওয়া হয়েছে, যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। অ্যান্ড এর পরে যে ভিডিওগুলো আমরা দেব ক্যাশ বাজেট রিলেটেড, সেটা কিন্তু একটু ট্রিকি প্রশ্ন আসবে, যেখানে কিছু কিছু এমন অ্যাডজাস্টমেন্ট থাকবে, সেই অ্যাডজাস্টমেন্টগুলো করার আগে তোমাকে বেসিক যে কনসেপ্ট সেই কনসেপ্টটাকে ক্লিয়ার রাখতে হবে। তো বেসিক কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে তো অবশ্যই পার্টিকুলার ভিডিওটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে, যাতে নেক্সট ভিডিওগুলো পেতে তোমাদের সুবিধা হয়। থ্যাংক ইউ।